আল্লামা সাঈদী যখন জেলখানাতে বেরিয়ে আসলেন, যখন গাড়ির থেকে পুলিশের কাঁধে হাত দিয়ে নামতেছিল, কিছু পুলিশ তার সামনে দাঁড়িয়েছিল, কিছু সাংবাদিক দাঁড়িয়েছিল। তাদের সামনে যে মিষ্টি হাসিটা দিয়েছিল রে ভাই, এখনো পর্যন্ত সেই মিষ্টি হাসিটা চোখ বন্ধ করলে সামনে ভেসে বেড়ায়। তখন কি মনে হয়েছিল যে আল্লামা সাঈদীর স্ট্রোক করেছে? তখন কি তার চেহারা দেখে মনে হয়েছিল যে আল্লামা সাঈদী স্ট্রোকের রোগী? না, স্ট্রোকের রোগী তিনি ছিলেন না। স্ট্রোকের রোগী তাকে বানিয়ে দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে। কামারখন্দের মুসলমানেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দল করি আর নাই করি সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লামা সাঈদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রতিটা রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব। কথা বলেন ঠিক না ঠিক? যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর হত্যাকারীরা আনন্দ পাবে আর আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। কথা ঠিক না বেঠিক? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লামা সাঈদীর বিচার আমরা দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিডিআর হত্যার বিচারকারীদের ফাঁসি আমরা নিজেদের চোখে দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও 16 সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্তের প্রতিবাদ, রক্তের বিচার আমরা দেখতে চাই। আজকে টুপিওয়ালা ভাইদেরকে বলি, সেদিন যখন তোমরা ঢাকায় গিয়েছিলে, আমার সন্তান আমরা যখন ঢাকায় গিয়েছিলাম, আমাদেরকে লাইট নিভাইয়ে গুলি করে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করেছিল। যেই ফিরাউনের বাচ্চা, ওদের বিচার আমরা প্রকাশ্যে দেখতে চাই, ওদের হত্যা আমরা প্রকাশ্যে দেখতে চাই, গোপনে কোনো বিচার আমরা দেখতে চাই না, চাই না, চাই না। শেখ হাসিনা বলতেছে আমি টুস করে ঢেকে পড়বো। অবশ্যই তুমি ঢুকবা, অবশ্যই তুমি ঢুকবা, তবে সে ঢোকায় এদেশের ক্ষমতার জন্য নয়। ঢুকিয়ে তোমাকে আদালতে তোলা হবে আর তোমার বিচার করে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে তোমার ফাঁসি কার্যকর করা হবে। তোমাকে যদি মাফ করে দেওয়া হয়, গোটা জাতি কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। এই হিটলারের সেই আরো খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? কয়েকদিন আগে সিরিয়ার এক নেতা পালাই গেছে না, সিরিয়ার নেতার যে অবস্থা, এর একই অবস্থা। সিরিয়ার বাশার আল আসাদ যাওয়ার সময় একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন। সরকার ওরা যারা ছিল তারা বললে এখন ভাষণ দিতে গেলে আলু ভাতটা করে ফেলবে। শেখ হাসিনাও যাওয়ার আগে একটু ভাষণ দিতে চেয়েছিলেন, ওয়াকারুজ্জামান বলেছিল এখন ভাষণ দিলে আলু ভাতটা করে ফেলবে। ওরও যে অবস্থা, এরও সেই অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? আর আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, সাদা কাগজে লিখে রাখো, কোনো জালেম পালিয়ে যাওয়ার পরে আর নতুন করে সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেনি। সুতরাং তোমাদের জালেম সরকার, এই ফিরাউনের বাচ্চা আর ফিরে আসতে পারবে না। ওই শরীর খারাপ করো না, ফিরিয়ে আনতে চাইলে এবার কাল্লা আলাদা করে ফেলানো হবে। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। গত 15টা বছর কোরআনওয়ালাদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে গালিগালাজ দেওয়া হতো। এদেরকে ওই জালেমেরা সহ্য করতেই পারত না। চোর, ডাকাত, খুনি, ধর্ষক, জেনাকার, গুন্ডারা রাস্তায় ঘুরে বেড়াতো, আর আলেমেরা জেল খেটে মরেছে। হ্যাঁ মুসলমান, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় গুন্ডা ছিল তারাই যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। বড় গুন্ডা ছিল যারা দেশের রাতারাতি ভোট চুরি করে নেতা হয়ে গেছে। তারাই বড় বড় মাছগুলো কথা বলেছে। আর 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে যিনি গোটা বিশ্বের 200 কোটি নয়, গোটা বিশ্বের 800 কোটি মানুষের কাছে পরিচিত ছিলেন, সেই আল্লামা সাঈদীকে তারা যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে 13টা বছর জেলখানায় ভরে রেখেছিল। এরা ছিল হুজুরদের দুশমন, আলেমদের দুশমন, মাদ্রাসার দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? গত বছর এখানে যারা মাহফিল করতে দেয় নাই, আমি স্পষ্ট করে বলি, নিঃসন্দেহে ওদের জন্মের সমস্যা, নিঃসন্দেহে জন্মের সময় ওদের বৈধ বাপ করেছিল না। যাদেরকে বৈধভাবে জন্ম দেয়
সে জাতি সে গ্রুপ এখনো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওদেরকে আমরা ভালোই চিনি, আগামী তো চিনে চলতে হবে। ওরা যতই কায়া পাল্টাক, ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। এখন বাসার তাগিদে টুপি পরিস, বাসার তাগিদে দরবেশ সেজেস। আবার এখন জামাতের সেক্রেটারির আগে সালাম দিয়ে কয়, হুজুর আপনাদের সঙ্গে আমরা ছিলাম, তা ধরা দিতাম না হুজুর। ওদের এই কারণে আমাদের সন্তানগুলো জেল খেটেছে, কথা বলে ঠিক না ঠিক? ওদের কারণে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, ওদের এই কারণে আমার সন্তানের লাশ রাজপথে পড়েছিল। সব আমরা জানি, সব আমরা জানি, সব আমরা জানি। সুতরাং এই কোরআনওয়ালাদের যারা দেখতে পারে না তারা যাবে কোথায়? আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা। তাদের আরেকটা দোষ হচ্ছে কোরআনের আজান তাদের কানে গেলে সহ্য হয় না। ওরা যাত্রা গানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, টেলিভিশনের ফালতু অনুষ্ঠান ঘন্টার পরে ঘন্টা বসে দেখে, ওরা পুতুল নাচ দেখে, সিনেমা দেখে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে ওরা আসে না, আল্লাহর কোরআন ওরা শোনে না। আল্লাহ বললেন এরাই যাবে জাহান্নামে। বছরে কয়বার মাহফিল হয়? সেই একবারই হচ্ছে। আগামীকালকে এখানে মাহফিল হবে। যারা দোকানে ঘুরতেছো, বাড়িতে বেই নিয়ে গল্প করতেছো, বেশ গল্প কালকে করা যাবে, কিন্তু আজকের এই জান্নাতে পরিবেশ থেকে দূরে সরে না বন্ধু, কারণ একদিন এই পরিবেশটা তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য যে যেখানে আছেন 5 মিনিট সময় দিলাম, আল্লাহর কোরআনের মাহফিলে এসে বসুন। যদি আল্লাহ আপনাকে জান্নাতি বানায় থাকে, এরপরেও যদি না আসেন, তাহলে বুঝতে হবে কপাল পুড়েছে। নবী এসে দাওয়াত দিল, ওরা এখানে এসে বসবে না। বলুন তো, নবীর চাইতে ভালো বক্তার পৃথিবীতে কেউ ছিল? নবীর চাইতে ভালো ওয়াজিন পৃথিবীতে কেউ ছিল? নবীর কথা শুনে আবু জেহেলকে হেদায়েত পাইছিল? তাহলে আবু জেহেলের বংশ দুটো সেটি থাকবে না ভাই? ওগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে, ওগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার চাইতে বড় নাম করা লোক আসলে ওরা ওখান থেকে আসবে না, কারণ ওদের কপালে কোরআন নাই, ওদের কপালে ইসলাম নাই, ওদের কপালে ধর্ম নাই। ওরা ধর্মের পোশাক পরে ধর্মের বিরোধিতা করে বেড়ায়, কথা বলে ঠিক না ঠিক? কিছু কিছু লোক আবার এখন বলতে শুরু করেছে হুজুরদের ওয়াজে কাজ হয় না। আরে বাবা, নবীর ওয়াজেও কাজ হয়নি। নবীর ওয়াজ আবু জেহেল হেদায়েত পাইছিল? আবু জেহেলের রক্তে যেগুলো গড়া, এগুলোর তো হেদায়েত হবে না। আবার এখন কিছু কিছু লোক বলে হুজুররা অমুকের নিয়ে সমালোচনা করে, তমুকের নিয়ে সমালোচনা করে। যদি খুব খারাপ লাগে, আল্লাহ নিজেই ফেরাউনের নিয়ে সমালোচনা করেছে। আল্লাহ নিজেই আবু লাহাবের নামে বদদোয়া সূরা দিয়েছে। আল্লাহ আবু জেহেলের কথা কোরআনে বলেছে। সেগুলো যদি আল্লাহ বলতে পারে, আমি জিয়াদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, তোমার পেটারটা এত জ্বলে কেন? তাহলে নিশ্চয়ই তোমার শরীরে শেখ হাসিনার রক্ত আছে, এই জন্য তুমি শেখ হাসিনা যদি এত পিন 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 করে বেড়াও। বলুন তো, ফেরাউন যা ক্ষতি করেছিল তার চেয়ে শেখ হাসিনা ক্ষতি বেশি করেছে না কম করেছে? বেশি করেছে। নমরুদের দ্বারা যত ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই হাসিনা, এই হাসিনার জন্য। মামুনুল হক একটা ওয়াজ করেছে, ওয়াজটা আমি আগেও শুনেছি, আজকেও শোনাচ্ছি। 5 মিনিটের ভিতরে আসতে বলেছি, বলা 5 মিনিটের ভিতরে আসতে হবে। যদি না আসো তাহলে বুঝবো তোমরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ধর্মের দুশমন, মাদ্রাসার দুশমন, আল্লাহর নবীর দুশমন। আর মাদ্রাসার পক্ষে যেগুলো সেগুলো আসছে, যারা মাদ্রাসার বিপক্ষে তারাই বাজারে আছে, তারাই এখনো বাড়িতে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলেছি 9টার উপরে যাব না। সুতরাং আর এই অল্প সময়ের ভিতরে যদি না আসো, জাতি জানবে, আল্লাহ জানবে তুমি মাদ্রাসার দুশমন, তুমি কোরআনের দুশমন, তুমি রাসূলের দুশমন, তুমি দ্বীনের দুশমন। বিএনপির নেতা আছে, বিএনপির পক্ষে কথা বলবে। জামাতের নেতা আছে, জামাতের পক্ষে কথা বলবে। জাতীয় পার্টির নেতা থাকলে জাতীয় পার্টির কথা বলবে। হেফাজতের নেতা থাকলে হেফাজতের পক্ষে কথা বলবে। আমি কি কোনো দলীয় নেতা? আমি কি কোনো দলের টিকিট নিয়ে এখানে এসেছি? আমি এসেছি কিসের কথা বলার জন্য? তাহলে তোমার সমস্যা কোথায়? আমি ব্যক্তিবারের জন্য কোনো দলের পরিচয় দেইনি। আমি পরিচয় দিয়েছি আমি কিসের সৈনিক। তাহলে তুমি যদি মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিলে এসো, আগামীকাল যদি জামাতের সমাবেশ হয়, তুমি জামাত ইসলাম করো না, তোমার আসার দরকার নাই। আগামীকাল বিএনপি সমাবেশ হলে তুমি বিএনপি করো না, বিএনপিতে আসার দরকার নেই। কিন্তু আমি তো কোরআনের পক্ষে কথা বলতে এসেছি।
জন্য তো জামাতের ভোট চাইতে আসেনি, বিএনপির পক্ষে ভোট চাইতে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তুমি দূরে কেন? তাহলে বোঝা গেল তুমি ইসলামের দুশমন, এই মাদ্রাসার তুমি চূড়ান্ত দুশমন। মামুনুল হক হজ করতেছে, হজ করতে যে এক ফাঁকে বলতেছে, ভাই ফেরাউনির খুব খারাপ লাগে আপনাদের, তাই না? কছে হ্যাঁ। কয় ফেরাউন যেখানে শুয়ে আছে ওই মিশরের পিরামিডের ভিতরে, ওখান থেকে ফেরাউনের হাড় কঙ্কাল যা আছে সব কুড়িয়ে নিয়ে আসতে হবে, আনার পরটা গ্লাসের ভিতরে পানি নিতে হবে, ওই পানির ভিতরে চুবাইতে হবে, চুবাই হাড় কঙ্কাল ধুয়ে ফেললেন, ফেলে আবার হাড় কঙ্কাল জায়গায় রেখে আসে। নমরুদির কঙ্কাল যেখানে আছে সেখান থেকে তুলে নিয়ে আসেন, তুলে আনার পরে পানির ভিতরে ভিজাইয়ে ওখান থেকে নিয়ে আবার নমরুদি রেখে আসেন। এরপরে আবু জেহেলের হাড় কঙ্কাল গর্তের ভিতরে আছে, ওখান থেকে তুলে নিয়ে পানিতে ভিজান, ভিজে আবার ওই জায়গায় রেখে আসেন। এরপরে একটা টুবিওয়ালা নেশটি আবদুল্লাহ বিন উবাই, কারণ আমার সমাজে একটা টুবিওয়ালা খারাপ আছে। আবদুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির মতন টুবিওয়ালারে নিয়ে এসে পানির ভিতরে চুবাও, চুবানোর পরে চার নেতা চুবানোর পানে পানির কালার যা হবে, ওই কালারিং পানিটা বাংলাদেশের কোনো নারীকে খাওয়াইতে হবে। খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোনো মেয়ে সন্তান হয়, তাহলে সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা। কয় নেতার সুবনি পানি, সেই পানি থেকেও জন্ম নিলি সেইটা হবে কে? তাহলে মামুনুল হক কত গভীর কথা বলেছে, আমি তো অত গভীর কথা বলি না, তাহলে এত পেতাত্তা জলে কেন? সুতরাং আল্লাহ বললেন, যাদের দিলে কোরআন নাই, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? এই জাহান্নামে কি আপনারা যেতে চান? এই জাহান্নামে কারা যেতে চান? একটু হাত তুলে দেখেন। হুজুর এই দুজকে আমরাই যাব। এ দুজকে আপনারা কেউ যেতে চান না? জোরে বলেন যেতে চান না? তাহলে হাত উঁচু করে দেখাতে হবে কোরআনের পক্ষ থেকে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। আমরা হাত উঁচু করে কারে দেখালাম? কিসে যাব? জান্নাতে যাব। এবার আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমি 9টা পর্যন্ত কোরআনের পক্ষে আলোচনা করব। আপনারা কি এই সময়টুকু থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন রাজি আছেন? গুনিয়ে গুনিয়ে 50টা মিনিট থাকবেন তো? থাকবেন তো? থাকবেন তো? আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বলি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো, আমি এই মাহফিলটা নেবার পক্ষপাতী নই, ভুল বুঝবেন না। কারণ অন্য সময় মাহফিল নিলে আধা ঘন্টা বেশি করা যায়। যদি 10টা থেকে 12টা পর্যন্ত কথা শেষ হলে না, 12:30 পর্যন্ত দিয়ে দিলাম। কিন্তু আমি এখান থেকে যাওয়ার পরে এখানকার আগে আর একটা মাহফিল আমার নেওয়া আছে। যদি এই মাহফিলটা পরে নেবা, আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু ওই ধরনের লোক না। এই মাহফিলটা যদি করতে দিই ওই মাহফিলটার ক্ষতি হয়, নিশ্চয়ই ওরা আমাকে তিরস্কার করবে, নিশ্চয়ই ওরা আমাকে গালিগালাজ করবে, নিশ্চয়ই ওরা আমাকে ভর্ৎসনা করবে। এই জন্য কর্তৃপক্ষকে বলেছিলাম আমি মাহফিল নেব না। ওনারা বলেছিলেন হুজুর যখন পারেন তখনই সময় দেন। আমি সময় দিলাম, দেওয়ার পরে 9টা পর্যন্ত সময় দিতে চাই না। আমি এশার নামাজের পরের থেকে 8:30, ওনাদের অনুরোধে 9টা পর্যন্ত। সুতরাং আজকে দাবি করবেন না, আবারও দেখা হবে ইনশাল্লাহ, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের এই ওয়াজ যে শেষ হয়ে যাচ্ছে তা না, আপনি বেঁচে থাকলে দেখা হবে, আমিও বেঁচে থাকলে দেখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো আজকের মাহফিলটা হচ্ছে কোন মাদ্রাসার উদ্যোগে? বড়কুড়া। এই বড়কুড়া মাদ্রাসাটা জান্নাতে যাবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কি করে বিশ্বাস হয়? 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম, ওদের দিলের ভিতরে কয় পারা কোরআন শরীফ ঢুকেছে? আরো জোরে বলেন কয় পারা কোরআন শরীফ ঢুকেছে? আল্লাহ রসুল বলেন একজন কোরআনওয়ালা মানুষের সমস্ত শরীর মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু দেলটা মাটি খাইতে পারবে না। তাই যদি হয়, এই 2টা ছেলে জীবন্ত কোরআন। এই 2টা ছেলে কি কোরআন? আমেরিকা যদি মনে করে গোটা বিশ্বের কোরআনগুলো পড়াই দেবে, দিতে পারে, কিন্তু আমরা গোটা বিশ্বকে বুঝাই দিতে পারি। কোরআন পড়াই দিলে 1 সপ্তাহের ভিতরে নতুন কোরআন হবে। কারণ এই 2জন হাফেজ সাহেব সহ গোটা বিশ্বে প্রায় 1 কোটির উপরে আল্লাহর কোরআনের হাফেজ আছে।
তাহলে 1 কোটি কোরআনের একজন হাফেজ সাহেবকে যদি প্রেসে নিয়ে যায় কোরআন শরীফ ছাপানো সম্ভব কিনা? তাহলে এই কোরআন শরীফ টিকে থাক, এই মাদ্রাসা টিকে থাক, এই কোরআন চালু থাকে, এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন এই কোরআন চালু থাকে, এটা কি আপনারা চান? এখানে বড়কুড়া দারুল উলুম হামিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজ মাহফিল দিয়েছে। আজকের এই মাহফিল করতে গিয়ে যুবকের কিছু খরচ হয়েছে। যদি এই খরচের টাকাটা সরকার কিংবা আমরা না দেই, আগামী বছর মাদ্রাসার সামনে ওরা যাত্রা দেবে। যাত্রা দেখে এটাকে আপনারা চান? চান কোরআন টিকে থাকে, এটাকে আপনারা চান? তাহলে তাই যদি চান তাহলে খরচের টাকাটা যেভাবে ম্যানেজ করা যায় আমরা সবাই মিলে দেব। এখানে যদি 5000 লোক আমরা এসে থাকি, কম বেশি নারী আর পুরুষ যদি 5000 লোক এসে থাকি, 100 কোটি টাকা যদি আমরা দেই তাহলে এখানে খরচের টাকা উঠে যাবে। 50 কোটি টাকা যদি দেই হাফ হবে, 20 কোটি টাকা যদি দেই 4 ভাগের 1 ভাগ হবে। এই জন্য আজকের এই কোরআনের মাহফিলের জন্য এই ছোট্ট দুটো হাফেজ সাহেবের মুখের দিকে তাকাইয়ে, আল্লাহর কোরআনের দিকে তাকাইয়ে যদি পকেটে টাকা থাকে কোরআনকে 50টা টাকা দিতে হবে। কোরআনকে, আমাকে নয়। কাকে? সবাই মিলে বলেন কাকে? আপনারা এখন যে নাই ছেলেরা তোলো, আমি আমার পক্ষ থেকে কোরআনকে দিলাম, আমি আমার পক্ষ থেকে কোরআনকে দিলাম। আপনি কি কোরআনকে ফিরাই দিবেন? কোরআনকে ফিরাই দিবেন? বের করেন তো, পকেটে হাত দেন তো। কোরআন কিন্তু আপনারা দেখতেছে, কোরআন তুমি দেখে রাখো কার কাছে টাকা আছে, দেখো কারা টাকা বের করিনি। এই ছেলেরা দাঁড়াও, একটু তৈরি করে দেন। জি ভাই, দাঁড়ানো ভাইগুলো বের করেছেন আপনারা? দেওয়াই লাগবে, মাদ্রাসার খাতিরে দেওয়াই লাগবে। এখানে কোনো সরকারি অনুদান আসে না, এই চাঁদাপত্র দিয়ে এই প্রতিষ্ঠান চলে। প্রতিষ্ঠান যদি টিকে থাকে তাহলে কোরআন টিকে থাকবে, প্রতিষ্ঠান বন্ধ হলে কোরআন বন্ধ হয়ে যাবে। কারা কারা বের করেছেন কোরআনের দেখান তো, যে কোরআন আমি টাকা বের, কোরআন কিন্তু ভিডিও করতেছে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, কোরআন কিন্তু ভিডিও করতেছে। কারা কারা বের করেছেন হাত তোলেন, কোরআন কিন্তু দেখতেছে আপনাদের। কারা কারা বের করেছেন? কোরআন তুমি দেখে রাখো, অনেকে বের করুনি। কোরআন তুমি কিয়ামতের দিন সাক্ষী দেবে, আল্লাহ এদের কাছে টাকা ছিল কিন্তু এরা টাকা বের করেনি। বের করেন, বের করেন ভাই। এই লোকগুলো এখনো বের করেনি কেন? এই লোকগুলো এখনো বের করেননি কেন ভাই? 50 টাকা নেই, 10 টাকা হবে না, বের করেন, তাও বের করেন। 5 টাকা হবে না, তাও বের করেন। জি, এবার 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 ছেলেরা যাচ্ছে, কেউ মাহরুম করবেন না। যারা যারা মঞ্চে আছেন দেন। জামাত ইসলামে কি কামারখান থানা? হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামী কামারখান উপজেলা শাখার পক্ষ থেকে 4000 টাকা। জোরে বলেন মারহাবা। ওরে ভাই, হুজুররা শুধু নেয় না, দিয়েও থাকে। বাংলাদেশ জামাত ইসলাম শুধু আপনাদের কাছ থেকে নেয় না, আপনাদের দিয়েও যাবে ইনশাআল্লাহ। আর যদি আগামীতে সুদিন আসে, 1 টাকা আসলেও জনগণের পিছনে ব্যয় করা হবে। কোন দুর্নীতিবাদ জামাত ইসলামের ভিতর থাকতে পারবে না ইনশাআল্লাহ। কি বাদল, কি বাদশা শেখ 2000, নান্নু শিকদার 2000, 5000। আরে এটা কি নান্নু কি লিখেছে না? ও তাহলে এইটা আগে গেল 2000, এইটা গেল 4000, আমারটা 500। এরপরে হলো নান্নু শিকদার চরকুরা 5000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। রইসুল 1000 টাকা। আবু হেনা স্বর্ণকার 500 টাকা। মাওলানা সাকওয়াত হোসেন, মারহাবা মাওলানা সাকওয়াত হোসেন 500 টাকা। আল্লাহ কবুল করুক। আর একজন ভাই 500 টাকা। আল্লাহ সকল দাতার দানগুলো কবুল করে নিক, ইহকাল পরকালে শান্তি দিক, জীবনের গুনাহগুলো মাফ করে দিক। ও আমার ভাই জুয়েল হোসেন 500 টাকা। আল্লাহ তোর দান কবুল করে নাও। ও আমার বন্ধুগণ, সকলের দেওয়ার তৌফিক দান করে দাও। মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, কোন প্যাকেটে যেন টাকা না দিয়ে ফিরাই দেবেন, আল্লাহ কবুল। জায়েল প্রমাণক 2000 টাকা দিলেন, 500 টাকা। বাবলু মন্ডল 5000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। বাবলু মন্ডল 5000 টাকা দিয়ে ধন বুঝে মন। আব্দুল লতিফ মন্ডল ইউনিয়ন পরিষদের বিএনপি সভাপতি। আব্দুল লতিফ মন্ডল জামতলী ইউনিয়ন পরিষদের সভাপতি ভাই আমার, বিএনপি সভাপতি জামতলী ইউনিয়ন 4000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আসুন আসুন আসুন। হ্যাঁ,
নাম কবে না মাশাআল্লাহ 2000 টাকা আল্লাহ কবুল করে নিক, মনে আশা পূর্ণ করে দিক, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, করমা খাও পোলাও খাও হজম হইয়া যাবে, নবীর ঘরে দান করিলে পরকালে। হ্যাঁ আব্দুল খালেক মন্ডল 1000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আব্দুল খালেক মন্ডল 1000 টাকা দান করলেন। আব্দুল মজিদ লিপু 5000 টাকা, আব্দুল মজিদ লিপু 5000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আব্দুল মজিদ লিপু ভাই 5000 টাকা, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন আসুন তাড়াতাড়ি, এখুনি হয়ে গেছে। এবার বসেন। শোনেন আমি বলি শোনেন, যদি এরপরে ছেলেরা টাকা তোলা শেষ, যদি এরপরে আর কেউ দেয় সেগুলো নিয়ে রাখেন, লিখে রাখেন, এখানে কাগজে লিখে রাখেন, পরে নাম ঘোষণা করব। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা বলেন সবাই? সূরাতুল আল ইমরান, 200 আয়াত, 20টা রুকু, 200 আয়াত, 20টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম শিরোনাম কি বললাম? আল ইমরান। ইমরান একটা পরিবারের নাম, যেই পরিবারে একজন নবী জন্ম নিয়েছিলেন, তার নাম হলো ঈসা রুহুল্লাহ। ওই পরিবারের আরেকজন নারী সদস্য ছিলেন মারিয়াম। মারিয়ামের পেট থেকে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর মতন একজন পয়গম্বরকে দুনিয়ার মুখ দেখাইছিলেন। সেই আল ইমরানের 200 আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ বলতে